আর চিনি না ততটা, আমি জিজ্ঞেস করলাম তোর নাম কি, আমার বললো যে মেরাজ, বাড়ি কোথায়, তা আমি কিন্তু ওই হালি গাছ ধরতেছি তো এদিক ওদিক দেখার মতো ইয়ে দেখো এইদিকে। দর্শক, যুক্ত হয়েছিলাম লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দয়ারহাট রোডে পালার দিঘি এবং মুন্সির দিঘি নামে পরিচিত সেই পুকুরে কিন্তু নামাজের পূর্ব মুহূর্তে, আজ জুম্মা নামাজের পূর্ব মুহূর্তে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনাস্থলে এসে যতটুকু জানতে পারলাম যে দাদা এবং নাতি এই পুকুরে গরুর ঘাস ধোয়ার জন্য এসে নাতি পুকুরের মধ্যে গোসল করার জন্য যখন নেমে যায়, তারপর পরেই কিন্তু নাতির আর কোনো খোঁজ মেলেনি। এমনকি দাদা বাসা যাওয়ার পরপরেই বিভিন্ন স্থানে এবং আত্মীয় স্বজনের বাসায় যখন খোঁজ নেন, যখন খোঁজ মেলেনি তারপর পরেই কিন্তু এই পুকুরে সন্দেহজনকভাবে স্পটে এসে খোঁজাখুঁজির পর এলাকার গণ্যমান্য যারা মানুষ রয়েছে, এলাকার মানুষদের তত্ত্বাবধানে কিন্তু এখানে উদ্ধার কাজ চলমান। দেখেন যে এখানে ওই বাচ্চাটি 6 বছরের বাচ্চাটি কিন্তু ডুবে যায়, এই কারণে কিন্তু তারা উদ্ধার কাজ চলমান রাখে। এমনকি তারপর পরে কিন্তু ফায়ার সার্ভিস, যে লালমনিরহাট সদর ফায়ার সার্ভিসকে খবর দেয়, লালমনিরহাট ফায়ার সার্ভিস এখানে ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার কাজ চলমান রাখার পরেই কিন্তু রংপুর ডুবুরি দলকে খবর দেওয়ার পরেই রংপুর ডুবুরি দল এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রংপুর ডুবুরি দল এখন পর্যন্ত উদ্ধার কাজ চলমান রেখেছে। আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখন পর্যন্ত কিন্তু রংপুর ডুবুরি দল এখানে উদ্ধার কাজ চলমান রেখেছে এবং হাজারো মানুষ এখানে উপস্থিত হয়েছে শুধু উদ্ধার কাজ দেখানোর জন্য। তো আমি যেটি কথা বলছিলাম, এখন পর্যন্ত কিন্তু বাচ্চাটির খোঁজ মেলেনি। লালমনিরহাট সদর উপজেলার আপনি স্থানীয়, তাই না? যে ঘটনা এখানে ঘটেছে আপনি এই এলাকারই, তো আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, একটি কথা আমাকে জানাবেন যে এই ঘটনাটি কিভাবে ঘটল আর কখন ঘটল? পরিবার পুষে যায়, মেয়েরা যায়, বাড়ি যায়, তখন বলে পুষে যায় মেলমেলাজটা আপনি যান আমি যাই, এর মধ্যে ফ্রি দেখে না। আরেকটি কথা বলবেন যে শিশু বাচ্চাটি ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা। নাম কি? নাম হলো মেরাজ। পিতার নাম মুস্তফা। তো দর্শক, আপনারা শুনলেন যে এই স্থানীয় একজন মুরব্বীর কাছ থেকে যে ছেলেটির নাম হচ্ছে মুশফিক এবং ছেলের পিতার নাম হচ্ছে মুস্তফা। তিনি কিন্তু দাদা নাতি দুইজনেই একসঙ্গে এই পুকুর পাড়ে ঘাস ধোয়ার জন্য এসেছিল। এমনকি ঘাস দেওয়ার পরেই দাদা যখন তাকে ডাক দিল, সে একটু গ্রাহ্য না করে দাদাকে বাড়ি যাইতে বলছিল। পরেই ঘাস ধোয়ার পরেই পেছন দিকে তাকিয়ে দেখে যে নাতি আর নেই। বুঝছেন, আমি আরেকজন দর্শকের কাছে যাব যিনি এখানে স্পটে যুক্ত ছিলেন। আমার এই কখন এই ঘটনাটি ঘটে? আনুমানিক 12টা 12:30 দিকে, 12:30টার দিকে, আনুমানিক 12:30টার দিক। 12:30। তো যেটা কথা বলছিলাম 12:30টার দিক, তো দাদা এবং নাতি এখানে এসেছিল, তাই না? আপনি কি স্পটে ছিলেন? আমি এইদিকে ছিলাম, ওরা ছিল ওই দিকে দক্ষিণ দিকে। তো ওরাও ঘাস ধোয়ার জন্য আসছে, আমিও ঘাস ধোয়ার জন্য আসছি। জি। তো আমি এইদিকে ঘাস ধুতেছি, তো ওই বাচ্চাটা বকলে ওই পানি দিয়ে, তখন আমি এমন তো অবস্থা, আমার ঘাসও ধোয়া শেষ, ওই ঘাস বস্তা ধরাবো, ও আবার এক সাইডে ঘাস বস্তা ধরে দিল, দিয়ে ওখানে খেলাইতেছে। ওর দাদা কিন্তু ওর নাম ধরি ডাকতেছে, মুশফিক নামে ডাকছে, মেরাজ নামে মেরাজ। ডাকতেছে। পরে এমন তো অবস্থা, আমার এই দিঘিতে যে চাষা মাছ চাষ করে, উনি ওই দিক থেকে এসে বলতেছে যে বাবা এইখানে ঘাস এমনি ধোয়া যাবে না, আমার পোনা মাছ নষ্ট হয়ে যায়, ঘাস দিলে হয় খাসা, না হলে বস্তার মধ্যে ধরবে। জি। এমন তো অবস্থা, বাচ্চাটা ওখানেই ছিল, আমি ছাড়িয়ে চলে গেছি বাড়ি। ওর দাদা কিন্তু ডাকতেছে ও যে চলি আয় বাড়ি যাবো। ওটা আমি এমন তো অবস্থা ছাড়ি চলে গেলাম, কিছুক্ষণ পর শুনতেছি যে বাচ্চাটা নাই। ওর বোন ছিল না? দর্শক, আপনারা শুনছিলেন যে যে লোকসহ, যে মানুষসহ এখানে 2-3 জন ঘাস ধোয়ার জন্য এই পুকুরে উপস্থিত ছিলেন। দাদা এক সাইডে, দাদার পরিপ্রেক্ষিতে আরেকজন আমার সামনে রয়েছে, আমার সঙ্গে রয়েছে, তিনি কিন্তু আরেক সাইডে রয়েছিলেন ঘাস ধোয়ার জন্য। তো ততক্ষণিক তারা কিন্তু ওই বাচ্চাটিকে দুইজনেই কিন্তু ডাক দিয়েছিল, বাচ্চাটি কিন্তু শোনেনি। পরবর্তীতে ইনি বাসায় চলে গেলে পরবর্তীতে খোঁজ পায় যে বাচ্চাটি নেই। প্রথম অবস্থায় উদ্ধার কাজ চলমান রাখে, এমনকি পরপরেই লালমনিরহাট ফায়ার সার্ভিসকে খবর দিলে লালমনিরহাট ফায়ার সার্ভিস এখানে আসে এবং লালমনিরহাট ফায়ার সার্ভিস কাজ চলমান
হওয়া পর্যন্ত রংপুর ডুবুরি দলকে খবর দিলে রংপুর ডুবুরি দল কিন্তু এখানে পুকুরে এসে উদ্ধার কাজ চলমান রাখে, এমনকি রেখেছেন এখন পর্যন্ত। আমি সরাসরি আপনাকে পুকুরের দৃশ্যটি দেখাতে চাই। আমি যেটি কথা বলছিলাম, এই পুকুরটি কিন্তু 8 থেকে 10 বার এই পুকুর থেকে বালু উত্তোলন করা হয়েছিল। এই পুকুরের গভীরতা কিন্তু অনেক, তো যেহেতু গভীরতা অনেক সেহেতু কিন্তু এই পুকুরে উদ্ধার কাজ চলমান রয়েছে। একটু সময় লাগবে, আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখছেন একটু সময় লাগলেও কিন্তু উদ্ধার কাজ চলমান সম্ভব হবে বলে জানিয়েছেন এই স্থানীয় লোকজনরা এবং রংপুর থেকে ছুটে আসা ডুবুরি দলের কর্মীবৃন্দ। তো দর্শক, এই ছিল সর্বশেষ খবর, সঙ্গে থাকুন, আল্লাহ হাফেজ।